অনেক দিন আগের কথা। এক জঙ্গলের ধারে একটি ঝোপের ঝাড়ের ভিতরে একটা নদী ছিল। সেখানে একটা বড় কচ্ছপ বাস করত এবং সেই পাশেরই গাছের ঝোপের ভিতরে একটা বড় বটের গাছ ছিল। সেখানে গাছের তলায় একটা শিয়াল পণ্ডিত বসবাস করত। তাদের ভিতরে দুজনের অনেক বন্ধুত্ব ছিল। আমার কাছে কি মনে করে এসছিস রে বন্ধু? সে অনেক দিন পর তোর সাথে দেখা হয়নি। কি খবর বল? ভালো আছিস তো? কেমন আছিস বল? বন্ধু, আমি খুব একটা ভালো নেই গো বন্ধু। কি করা যায়? আজ থেকে 3-4 দিন হয়ে গেল, কোনো খাবার পেটে যায়নি। একটাও মাছ আমি পাইনি। সে কি বলবো তোমায়, মাছেরা যে আজকাল চালাক হয়েছে না, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। সেজন্যে খুব কষ্ট হচ্ছে, সব সময় খিদে লাগছে। আর কি করা যাবে বন্ধু? তোমার যদি কিছু থাকে কাছে তা আমাকে দাও, তা আমি খিদাটা একটু খেয়ে শান্তি করি, বুঝলে বন্ধু? আহারে, আমার বন্ধুটার কি কষ্ট! আমি তো তোর দুঃখের কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল বন্ধু। এখন আমি কি করব? যাক, কালকে যদি তুই আসতিস তাহলে আমার কাছে অনেক খাবার ছিল। তোরকম যেরকম মাছেরা চালাক হয়ে গেছে, আমাদেরও সে জঙ্গলের সব পশু পাখিরা ছোট ছোট যারা ছিল সব অনেক চালাক হয়ে গেছে রে। আগের মানুষের মতো আর কেউ নেই। আগের মানুষের ঘরে গেলে আমরা সব খাবার পেতাম, কিন্তু এখন সালা মানুষেরাও অনেক চালাক হয়ে গেছে রে। সেই জন্যে কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তবে ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তুই কালকে আসিস, আমি তোর জন্যে খাবার জোগাড় করে রাখবো। কেমন? তুই একদম চিন্তা করিস না। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন যাই। তুমিও কোনো চিন্তা করো না, ভালো থেকো, আমি যাচ্ছি। এরপর সে কচ্ছপ সেখান থেকে তার গন্তব্যস্থলে সেই নদীতে এসে পৌঁছে গেল। অনেক দিন পর পেয়েছি বেটা তোকে। আজ তোকে আমি জান ভরে খাবো। তোকে আমি কিছুতেই ছাড়বো না। বাঘ মামা, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না। না, তুই যতই মিনতি করিস না কেন, যতই আমার পায়ে ধরিস না কেন, তোকে আজ আমি ছাড়বই না। আমি খাবই খাবো। ইহা হা 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 হা। বন্ধু তুমি কোথায়? আমাকে তুমি বাঁচাও, বন্ধু তুমি আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর সেখানে শিয়াল পণ্ডিত এসে হাজির হলো। তারপরে বাঘ অনেক চেষ্টা করে সে কচ্ছপের কে খেতে পারল না। যে কচ্ছপের শরীরটা এত শক্ত যে বাঘ তাকে কিছুতেই কামড়াতে পারল না। আর বলছে, ও শিয়াল ভাই, কিছুই আমার মাথায় কাজ করছে না। এত আমি একে খেতে পাচ্ছি না। এ তো মনে হচ্ছে লোহার মতো শক্ত। আমি কি করে খাবো? তুমি একটু কি আমাকে যুক্তি দিতে পারবে? তোমার কাছে কি এর কোনো পরামর্শ আছে? থাকলে একটু বলো তো। খুব উপকার হয় আমার আর কি। বলো। এটা কোনো ব্যাপার? আমার কাছে এর খুব ভালো পরামর্শ আছে। এটা আমার কাছে কোনো সমস্যাই নেই। আমি যেরকম বলছি তুমি সেরকম করতে চলো, তাতে কোনো অসুবিধা নেই। দেখবে ব্যাটাকে ঠিক খেতে পারবে, বুঝলে? তুমি একটা কাম করো, তাকে না, এই দেখছো এই পুকুরটা আছে, তাকে তুমি ছেড়ে দাও। দেখবে তুমি কালকে এসে তার শরীরটা একদম নরম হয়ে গেছে, যেন মনে হয় তুলার মতো। তুমি তখন খুব তৃপ্তি ভরে আনন্দ করে খেও। কেমন? ছেড়ে দাও, ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও।
ঠিক আছে পণ্ডিত মশাই, আপনার কথাটাই আমি মেনে নিচ্ছি। আমি তাহলে ব্যাটাকে এখন ছেড়ে দিই, কালকে এসে ঠিক ধরে খেয়ে নিব। এরপর সেই বোকা বাঘ তাকে কচ্ছপটিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়।